প্রয়োজনে সীমান্ত অতিক্রম করে অভিযান চালানোর ঘোষণা এরদোগানের। তালেবানকে মোকাবেলায় আইএসে যোগ দিচ্ছে সাবেক আফগান সৈন্যরা। হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তুরস্ক সীমান্তে ৩৫০ সৈন্য পাঠিয়েছে বুলগেরিয়া। মরার আগ পর্যন্ত লড়বেন বলেও পালিয়েছে আশরাফ গনি। এতক্ষণ শুনছিলেন প্রধান খবর, এখন বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান বলেছেন, সন্ত্রাস প্রতিরোধের প্রয়োজনে তুরস্ক সীমান্ত অতিক্রম করে অভিযান চালাবে। ইতালির রোমে G20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে সোমবার তুরস্কে ফেরার আগে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে একই সাথে সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, যদি আমরা ন্যাটোর মিত্র হই, মিত্রকে কখনোই জটিল পরিস্থিতিতে ফেলতে হয় না। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই করা কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওআইজিপিকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অপরদিকে সংগঠনটিকে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের সাথে সংযোগের অভিযোগে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে আঙ্কারা। এদিকে G20 সম্মেলনের ফাঁকে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও এক বৈঠকে অংশ নিয়েছেন এরদোগান। বৈঠকের বিষয়ে সংবাদ মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বৈঠকে তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক বন্ধন আর জোরদার করা এবং আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-60 বিমান, যুদ্ধ বিমান পাওয়ার বিষয়েও বাইডেনের সাথে আলোচনা হয়েছে বলে জানান এরদোগান। বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমি কোনো নেতিবাচকতা লক্ষ্য করিনি। তালেবানকে মোকাবেলায় আইএসে যোগ দিচ্ছে সাবেক আফগান সৈন্যরা। আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের মোকাবেলা করতে উগ্রবাদী সংগঠন আইএসে যোগ দিচ্ছে সাবেক আফগান সরকারের নিয়ন্ত্রিত সামরিক বাহিনীর সদস্যরা। রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সাবেক আফগান সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের বেশ কিছু সদস্য আইএসে যোগ দিয়েছে। আইএসে যোগ দেওয়া এই সাবেক আফগান সৈন্যরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত। এতে আরও বলা হয়, আগস্টে আফগান সরকারের পতনের পর সামরিক বাহিনীও ভেঙে পড়ায় সাবেক এই সৈন্যরা নিজেদের জীবিকা উপার্জন অব্যাহত রাখার পাশাপাশি তালেবান যোদ্ধাদের মোকাবেলা করতে আইএসে যোগ দেয়। আইএসে যোগ দেওয়া সাবেক এই সৈন্যদের সংখ্যা কম হলেও তা ক্রমেই বাড়ছে বলে খবরে জানানো হয়। আগস্টে আফগানিস্তানের প্রশাসনের নিয়ন্ত্রণ তালেবানের নেওয়ার পর থেকেই আইএস দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং তালেবান যোদ্ধাদের সাথে সংঘর্ষে জড়িয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রোববার হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ এক সপ্তাহব্যাপী সামরিক অনুশীলনের আয়োজন করে। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছে। ইহুদি রাষ্ট্রটির এই সামরিক অনুশীলনে এমন একটি যুদ্ধের মহড়া চলে যেখানে হিজবুল্লাহ বিভিন্ন পাল্লার 1 লাখ রকেট বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। এছাড়াও হিজবুল্লাহর কাছে অনেকগুলো ক্ষেপণাস্ত্র আছে যেগুলো নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলোকে ইসরায়েলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচনা করা হয় বলে জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করেন যে হিজবুল্লাহর সামরিক সক্ষমতার কারণে সংগঠনটি ইরানের আণবিক অস্ত্রের পরে দেশটির জন্য দ্বিতীয় প্রধান নিরাপত্তা হুমকি। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরান সমর্থিত লেবানিজ সংগঠন হিজবুল্লাহকে নিজেদের শত্রু বলে মনে করে। লেবানন ও ইসরায়েল এখনও যুদ্ধাবস্থায় আছে। বহু বছর ধরে লেবাননের স্থল সীমান্ত ও সমুদ্র সীমা নিয়ে ইসরায়েলের সাথে দ্বন্দ্ব আছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল তার প্রতিবেশী দেশ সিরিয়ায় কয়েকশোবার বিমান হামলা করেছে। ইরানি সামরিক সমাবেশে বা হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ বন্ধে এসব বিমান আক্রমণ করা হয়। এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইজ্জিকবার বলেন, হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারে থাকা নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারা ক্ষেপণাস্ত্রগুলো এবং আমাদের উপর এই ক্ষেপণাস্ত্রগুলোর কার্যকারিতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তুরস্ক সীমান্তে 350 সৈন্য পাঠিয়েছে বুলগেরিয়া। তুরস্ক সীমান্তে অতিরিক্ত 350 সৈন্য পাঠিয়েছে প্রতিবেশী বুলগেরিয়া। অভিবাসী সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে তা নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জর্জি পানাওতোভ দেশটির গণমাধ্যমকে বলেছেন, এই সৈন্যরা সেখানে যাচ্ছে
সীমান্ত পুলিশকে সহায়তা করতে। 40 ইউনিটের মতো সরঞ্জাম সহ 350 জন সদস্যকে সেখানে পাঠানো হচ্ছে। এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় 6,500 বেশি লোককে আটক করা হয়েছে অবৈধ অনুপ্রবেশের দায়ে। মরার আগ পর্যন্ত লড়বেন বলেও পালিয়েছেন আশরাফ গনি। গোয়েন্দাদের সব তথ্য ভুল প্রমাণ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহে কাবুল দখল করে নেয় তালেবান। এরপর দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পালালে সাবেক সরকারের পতন নিশ্চিত হয়। কিন্তু এই আশরাফ গনি মৃত্যুর আগ পর্যন্ত লড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন রোববার বলেন, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছিলেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন, কিন্তু তালেবান কাবুলে আসার পর তিনি ঠিকই পালিয়ে গেছেন। সিবিএস ফেস দ্য নেশন টক শোতে যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত জালমাই খলিলাজাদ বলেন, কাবুলে সরকারের পতন ঠেকাতে বাইডেন প্রশাসন আরও কিছু করতে পারত। টক শোতে অ্যান্থনি ব্লিংকেন বলেন, আমি 14 আগস্ট শনিবার রাতে আশরাফ গনির সঙ্গে কথা বলেছিলাম। তাকে নতুন একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার একটি পরিকল্পনা মেনে নিতে চাপ দিয়েছিলাম। ওই সরকার তালেবানের নেতৃত্ব হবে ঠিকই, কিন্তু সরকারে আফগানিস্তানের সব পক্ষের প্রতিনিধি থাকবে। তখন আশরাফ গনি আমাকে বলেছিলেন তিনিও এমনটি করতে প্রস্তুত আছেন। তবে তালেবান যদি এই প্রক্রিয়া মেনে না নেয় তিনি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন। কিন্তু তার পরদিনই তিনি আফগানিস্তান থেকে পালালেন, যোগ করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। আশরাফ গনি পালানোর পরই তালেবানের যোদ্ধারা কাবুলের নিয়ন্ত্রণ নেন। এরপর 30 আগস্ট যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়। এর ফলে আফগানিস্তানের সব প্রদেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান, গঠন করে অন্তর্বর্তী সরকার। যদিও এই সরকারে নারী ও সব পক্ষের অংশগ্রহণ নেই বলে অভিযোগ রয়েছে।